আমার এবারের জার্নিটা কিন্তু শুরু হলো কাটোয়া হাওড়া লোকাল ট্রেন দিয়ে। হাওড়ায় কিন্তু পৌঁছে আমি একটু দেরি না করে র্যাপিডো বুক করে নিলাম, কারণ বাসের অপেক্ষায় থাকলে আমার কিন্তু দেরিও হতে পারতো। আর আমি এসব কোনো রকম রিস্ক না নিয়ে চেষ্টা করেছি যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, আর সেই কারণেই কিন্তু আমি র্যাপিডো বুক করে নিয়েছি। তো আমার রাস্তাতে একদমই দেরি হয়নি, জ্যামও সেরকম ছিল না যেহেতু অনেক রাত হয়েছিল। তো আমি পৌঁছে গেলাম এয়ারপোর্টে, আর সব রকম চেক ইন কিন্তু আমি তখনই সেরে ফেললাম। আর সাথে সাথে কিন্তু আমি আমার 21 নম্বর গেটের সামনে গিয়ে বসে থাকলাম, কারণ আমার ডিপার্চার ছিল 21 নম্বর গেটে। তো ওখানে গিয়ে কিন্তু আমাকে অনেক ওয়েট করতে হয়েছে, কেননা আমি এমনিতেই 1.5 ঘন্টা আগে পৌঁছেছিলাম, তার উপরে আমার ফ্লাইট ছিল আরও 1 ঘন্টা লেটে। তো আমি কিন্তু ভীষণ বোর হচ্ছিলাম, আর তাই জন্য একটু ফোন দেখছিলাম, মাঝে মাঝে একটুখানি ব্লগ করছিলাম, আর একটু ভিডিও শ্যুট করছিলাম। তো এইভাবেই সময়টা পাস হচ্ছিল। তো যাই হোক, আমার কিন্তু 2টোর সময় ফ্লাইট ডিপার্চারের কথা ছিল, লেট হয়ে গেল। তো ভোরবেলায় কিন্তু আমার দিল্লিতে নামতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ফ্লাইটে কিন্তু রাতের খাবারটা করে নিয়েছিলাম, আর আমার কিন্তু ভেজই ছিল। তো খাবারে কিন্তু যেগুলো দিয়েছিল তার মধ্যে কিন্তু আমি এই 2টো জিনিসের নাম জানি না, শুধু ঘুগনিটাই জানি। আর একটা মিষ্টি ধরনের কিছু একটা ডিশ ছিল, ওটাও কিন্তু জানি না কী নাম, তাই জন্য আমি আর বললাম না। তো সবকটা কিন্তু খাবার খুবই টেস্টি ছিল। আর এয়ার ইন্ডিয়ার কিন্তু সার্ভিস আমার অনেক ভালো লেগেছে, অন্তত ইন্ডিগোর থেকে অনেক বেশি ভালো। তো আমি কিন্তু ভোরবেলা হতে না হতেই একদম ভোর রাতে কিন্তু দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আর এই দিল্লি এয়ারপোর্টের এই এত সুন্দর ইন্টেরিয়ারের কাজ কিন্তু আমার খুব পছন্দ। তো যাই হোক, তারপরে আমি আর দেরি না করে আবার কিন্তু র্যাপিডো নিয়ে নিলাম, কারণ ভোরবেলায় আমি এখন পাবলিক বাসের অপেক্ষা করলে কি হতো জানি না। তো তারপরে কিন্তু সকাল থেকে সন্ধে অবধি একটু দিল্লিতে এদিক ওদিক ঘুরেছি, আমার বান্ধবীর ফ্ল্যাটে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ওখান থেকে আমি বেরিয়ে গিয়েছি আবার সন্ধে হতে না হতেই আমার উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। কারণ আমি কিন্তু এই ফার্স্ট টাইম গ্রুপ ট্যুর করছি, কারণ এর আগে আমি যতবার যেখানে গেছি হয় ফ্যামিলির সাথে নয় সোলো গিয়েছি। আমি কিন্তু এরকমভাবে গ্রুপ ট্যুরে কখনো জয়েন করিনি। তো এইবার ফার্স্ট টাইম, যেহেতু এটা একটা ট্রেকিং, তো এখানে দেখো সবার সাথে পরিচয় হয়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখানে যতজন আছে সবাই কিন্তু বড্ড মিশুখে, আর এই ভাইগুলো কিন্তু অনেক ভালো, পুরোটা জার্নিতে কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। আর এখানে কিন্তু আমার থেকে ছোট বয়সী ভাই থেকে শুরু করে আমার থেকে বড় মায়ের বয়সী আন্টিরাও আছে, যারা কিন্তু এই ট্রেকিংয়ে আমাদের সাথেই যাচ্ছে। আর পুরোটা রাস্তা পুরো রাত কিন্তু আমরা অনেক আনন্দ করতে গেছি। এই ট্রেকিংয়ে এই গ্রুপে না গেলে আমি জানতামই না যে গ্রুপ ট্যুর এত সুন্দর হতে পারে। তো যাই হোক, সকাল হতে না হতে কিন্তু আমি পৌঁছে গেছি এই দেবপ্রয়াগে, একদম দেখতেই পাচ্ছ। আর এই শহরটা কিন্তু ভীষণ সুন্দর, যতটা আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি সুন্দর এই জায়গাটা। আর সবচেয়ে বড় কথা, এই জায়গাটা কিন্তু আলাদাই একটা শান্তিপূর্ণ জায়গা, যেখানে গেলে কিন্তু তোমার মনটা এমনিতেই খুব শান্ত হয়ে যাবে। আর এখানকার আবহাওয়াতে না আলাদাই একটা আধ্যাত্মিক ব্যাপার আছে, যেটা না এখানে না গেলে কখনোই ফিল করা যাবে না। এখানে গিয়ে গঙ্গার ধারে বসে থাকলে, নদীর ধারে বসে থাকলে যে আলাদাই একটা স্বস্তি পাওয়া যায়, সেটা কিন্তু আমি বললে হয়তো তোমরা ফিল করতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেরা যাবে। তো দেখো, এখানে কিন্তু ভাগীরথী আর অলকানন্দা নদীর যে সঙ্গম স্থলটা, এটাই কিন্তু দেবপ্রয়াগ। আর এটা দেখতেই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষেরা আসে। এখান থেকে কিন্তু 2টো নদীর মিশ্রণ স্থল, যেখান থেকে কিন্তু গঙ্গা নদীর শুরু হয়েছে। আর দেখো পুরো শহরটা কত সুন্দর। আমি কিন্তু এই ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, তাই নদীর একদম মাঝ বরাবর স্রোতটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি যে কতটা স্রোতের সাথে বইছে এই নদীটা। ঘুরতে গিয়ে পাহাড়ি নদী পেলে আমায় আর দেখে কি। আমি তো ওখানে গিয়েও নদীর ধারে বসেই আছি, নড়তে আর ইচ্ছে করছে না, কিন্তু উঠে তো যেতেই হবে, কারণ আমাদের মেন গন্তব্য তো আরও অনেকটা দূরে। তো সেখানের পর্ব চুকে গেল, আমরা মোটামুটি একটু ঘুরে নিলাম দেবপ্রয়াগটা, তারপরে কিন্তু ওখান থেকে রওনা দিলাম
সারি ভিলেজের উদ্দেশ্যে। আর মাঝখানে কিন্তু এই শ্রীনগর, অর্থাৎ এটা কিন্তু উত্তরাখণ্ডের শ্রীনগর। তো এই শ্রীনগরে আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম একটু টিফিন করার জন্য। তো ওখান থেকে কিন্তু আবার আমরা বেরিয়ে গেলাম। আর রাস্তাটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, আমরা যত এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে তত কিন্তু সুন্দর থেকে সুন্দরতর হতে চলেছে। আর ধীরে 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 কিন্তু অন্যরকম একটা পরিবেশ চলে আসছে, আর ঠান্ডাও আস্তে আস্তে বাড়ছে যত ওদিকে যাচ্ছি। অনেকটা রাস্তা আবার চলে আসার পরে আমরা কিন্তু আবার একটুখানি দাঁড়ালাম মাঝখানে ফ্রেশ হওয়ার জন্য। তো আমরা প্রায় আমাদের গন্তব্যের অনেকটাই কাছাকাছি চলে এসেছিলাম।